ডাল দিয়ে মিষ্টি, দেখুন কতটা সুন্দর হয়েছে ডালের মিষ্টি। এটা পুরো রসগোল্লার হার বানিয়ে দেবে, এতটাই সুন্দর হয়েছিল। আর চিপলে রসগোল্লার মতন রস পড়ছে, দেখুন এত নরম হয়েছিল আর খেতে ভীষণ সুন্দর লাগে। কিভাবে বানাতে হয় তোমাদের সাথে শেয়ার করলাম। এবার প্রথমে 300 গ্রাম ডাল নিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। জলে যখন ভিজিয়ে রাখা হবে তখন ডালটা ফুলে ঠিক এরকমই অতটাও হয়েছে 300 গ্রাম ডালে। এবার একটা মিক্সির বাটি নিতে হবে। বাটিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর এটা শিলে বাটলে অনেকটা সময় নিয়ে বাটতে হবে আর একদম মিহি করে বাটতে হবে। আর শিলে বাটতে গেলে অনেকটা সময় নিয়ে বাটতে হবে। আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর মিক্সিতে পেস্ট করার পর দেখুন ঠিক এরকমই ফুলে যায়, ফেপে যায়। দেখুন কতটা মোটা হয়েছে। আর এখানে জল দিয়ে পেস্ট করিনি, শুধু ডালটাই দিয়ে পেস্ট করা হয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নেবো। এইভাবে একটা বাটিতে পড়ছে না, দেখুন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলছি। এইভাবে সব ডালগুলো এইভাবে বেটে নেব। বেটে নেওয়ার পর ঠিক এতটাই ডাল হয়ে গেছে দেখুন। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ফাটাতে হবে। আর এটা যেহেতু মিক্সিতে পেস্ট করা হয়েছে, এটা বেশিক্ষণ ধরে ফাটাতে লাগবে না। আর শিলে পেস্ট বাটলে অনেকক্ষণ ফাটাতে হয়। দেখুন এদিকে ফাটানো হয়ে গেছে। এদিকে একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটিতে 3 বাটি এরকমই মেপে মেপে জল দেব। আর 500 গ্রাম চিনি, 500 গ্রাম চিনি একবার মধ্যে ধরে গেছে। এইভাবে জলগুলো মেপে মেপে দিচ্ছি। জলগুলো দিয়ে দেওয়ার পর আবার ওই বাটিতে চিনিটা দেব। চিনিটা দিয়ে দেওয়ার পর আর গ্যাস এদিকে অন করে দেব। অন করে দিয়ে একটা শিরা বানিয়ে নেব। আর এটা চিনিটা যখন দিয়ে দেওয়ার পর যখন জলটা ফুটে যাবে, খুব ভালো হয়ে ফুটে যাবে, তখন শিরাটা নামিয়ে রেখে দিতে হবে। এটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এরকমভাবে যখন দেখুন এইভাবে শিরাটা বানিয়ে রেখে দিতে হবে। একটু ফুটে গেলে, জল থেকে ভাপ উঠে গেলে, আর এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার দেখুন হাতের সাহায্যে এইভাবে বলের মতন করে ফেলে দিতে হবে। দিয়ে প্রত্যেকটা বলগুলো ডালগুলো দিয়ে দিতে হবে। দিয়ে বড়া ভেজে নিতে হবে ঠিক এরকমই। এবার এই 10টা 12টা যেমন তেল আছে সেই অনুযায়ী বড়াগুলো দিয়ে দিলে একটু কড়া করে যখন হয়ে যাবে তখন বড়াগুলো উল্টে দিতে হবে। এটা দেওয়ার সাথে সাথে খুন্তি দেওয়ার দরকার নেই। খুন্তি দিলে তাহলে বড়াগুলো নষ্ট হয়ে যাবে। আর যখন এক পিঠ যখন লাল মতন হয়ে যাবে, কড়া মতন হয়ে যাবে, তখন উল্টিয়ে দিলে ইজিভাবে উল্টিয়ে যাবে। আর বড়াগুলো এইভাবে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে দেখুন এদিকে গ্যাসটা আমি হাই করে দিয়েছিলাম। আর এদিকে বড়াগুলো দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। আর এদিকে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। এক পিঠ যখন লাল হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিতে হবে। উল্টিয়ে দিয়ে 2 পিঠ কড়া করে ভেজে নিতে হবে। আর এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে বড়াগুলো ভাজছিলাম। আর এখানে ডুবো তেলে ভাজলে এর থেকে আরও বেশি ফুলবে। আমার কিন্তু ডুবো তেল দেওয়ার দরকার পড়েনি, তাই আমি দিইনি, অল্প তেলে ভেজে নিচ্ছি। আর এই তেলেই সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবে। এখানে আর তেল ব্যবহার করব না। দেখুন বড়াগুলো ঠিক এরকমই লাল মতন হবে। আর এর থেকে লাল করতে যদি বেশি চাও তাহলে বেশি করতে পারো। আমি এর থেকে বেশি লাল করব না। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে। আর এদিকে চিনিটা ফুটিয়ে রেখে দিয়েছি। এদিকে জলে ভাপ উঠে গেছে। এদিকে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে যখন দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই বাটিটা অনেকটা ভরে গেছে। আমি একটা প্লেটের মধ্যে থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম পরবর্তীকালে। দেখুন ঠিক এইরকম 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে। 3 থেকে 4 ঘন্টার পর আমি থালা নামিয়ে নিয়েছি। ঠিক দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর মজার খেতে হয়েছিল। বাড়িতে ট্রাই করতে ভুলো না। আর বাড়িতে বানিয়েও আর কমেন্ট করো আর শেয়ার করো।